রেলওয়ের অফিসিয়াল এবং প্রিয় দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ঢাকা থেকে আসলে যে ট্রেনটি মাত্র এসে প্রবেশ করলো সেটির যে যাত্রীদের যে বেরিয়ে যাওয়ার চিত্র ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক আপনাদেরকে আমি এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আনন্দপুর ট্রেনের লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজে। প্রিয় দর্শক ঠিক যেমনটি দেখছেন যে রাজশাহী কমিউটার যেটি এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া এখনও হয়নি, বাট সেটি হয়তো আরও বেশ কিছু সময় পরে প্রায় আরও হয়তো বা প্রায় ঘন্টাখানিক আরও লেট হতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হতে পারে এই সেই বিলম্বে আসলে যেটি প্রিয় দর্শক যে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং বরোদা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিটে এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 30 মিনিটে এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 45 মিনিটে এবং কালদি এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 55 মিনিটে এবং মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি ঠিক আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক আমি ঠিক এখন আপনাদেরকে গোলাপ প্রদর্শনে যে প্ল্যাটফর্মের ঠিক ভিতরকার যে চিত্র সেটি ঠিক দেখানোর চেষ্টা করব। যেখানে দেখছেন যে যাত্রীরা আসলে এই মুহূর্তে যে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তাদের নির্দিষ্ট যে গন্তব্য থেকে তারা আসলে বেরিয়ে যাচ্ছে এবং ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দর্শক ঠিক যেমনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রতিটি প্ল্যাটফর্মে বেশ ভালোই যে যাত্রীর চাপ রয়েছে সেটি উল্লেখযোগ্য পরিমাণ এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক ঠিক যেমনটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে ট্রেনের যে প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে পরিমাণ যে যাত্রীর চাপ রয়েছে ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেটি আসলে যে ইঞ্জিনটি ছিল সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং সেটি এখন যে তাদের নর্মাল যে সার্ভিসিংয়ে যায় ঠিক সেদিকে আসলে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক। প্রিয় দর্শক ঠিক যেমনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেখানে দেখছেন যে বেশ ভালোই যে যাত্রীর একটি যে চাপ রয়েছে সেটি আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি এবং ঠিক আগামী মাসেই নতুন যে প্রায় 200টি যে ট্রেনের
বগি সেটি আসলে ভারত থেকে ইম্পোর্ট করা হচ্ছে এবং সেটি আগামী মাসে এসে ঢাকাতে পৌঁছাবে প্রিয় দর্শক। এবং আমরা আশা করছি যেখানে আসলে কূটনৈতিক সম্পর্ক আরও বেশ কিছুটা ডেভেলপের পথে, এবং সেখানে হয়তো খুব শীঘ্রই যে মৈত্রী এক্সপ্রেস যেটি ভারত থেকে এবং ঢাকার যে ডিরেক্টলি রেলপথ যে সংযুক্ত করা হয়েছিল সেটি হয়তো বা পুনরায় আবার যে নতুন করে চালুর একটি উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় দর্শক। এবং যে রেলপথ উন্নয়ন করার জন্য তারেক রহমান আরও ইদানিং যে বগুড়ার যে রেলপথ রয়েছে সেটিকে আরও ঢেলে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছেন। এবং শুধু বগুড়া নয়, সমগ্র বাংলাদেশের যে রেলপথ রয়েছে সেই রেলপথ সেবাকে নতুনভাবে আসলে যে ঢেলে সাজানোর জন্য একটি নতুনভাবে ছক আঁকছেন, এবং হয়তো খুব শীঘ্রই যেটি দ্রুত আসলে বাস্তবায়নের পথেই সরকার কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক আসলে এই মুহূর্তে কর্ণফুলী যে 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে পুরো কর্ণফুলী যে দৃশ্য ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি, এবং প্রচণ্ড দাবদাহ চলতেছে। তার ভিতরে আসলে যাত্রীদের যে বেশ ভালোই চাপ রয়েছে ঠিক সেটি আমরা আপনাদেরকে প্রিয় দর্শক ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দর্শক, দেখছি আমরা এই মুহূর্তে যে প্রতিটি প্ল্যাটফর্মে বেশ যাত্রীর চাপ রয়েছে, এবং এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে রাজশাহী কমিউটার, এবং আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মে আরও একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেটি আসলে আমি কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে দিয়েছিলাম। এবং আজকে তেমন একটি শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা নেই, শুধুমাত্র রাজশাহী কমিউটার ট্রেন যেটি আসলে প্রায় 2 ঘন্টা বিলম্ব করছে। রাজশাহী কমিউটার ট্রেন ছাড়া আসলে এই মুহূর্তে আরও অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা নেই প্রিয় দর্শক, এবং যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যভাবেই যাতায়াত করছেন, যে কারণে ফ্লোটিং যাত্রীর যে শিডিউল বিপর্যয় হলে যে একটি ব্যাপক চাপ পড়ে সেটি আসলে আমরা ঠিক দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক, ঠিক যেমনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছেন যে প্রচণ্ড তাপদাহের মাঝেও যাত্রীদের কোনো ঘাটতি নেই, যথেষ্ট পরিমাণ যাত্রীর চাপ রয়েছে প্রিয় দর্শক, এবং ঠিক সেটি আমি আপনাদেরকে রেলওয়ের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে বনলতা এক্সপ্রেস, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ঠিক 12টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কথা ছিল, বাট সেটি ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে 1 ঘন্টা প্লাস লেট করে ফেলেছে, হয়তো আরও কিছু সময়ের মাঝেই যেটি ছেড়ে যাবে। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ অবস্থা। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।